সকলকে পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা WBPSC জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্টার্স পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এর আগেও কিন্তু WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু ভিডিও আমি আপলোড করেছি। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আজকে পার্ট 4 নিয়ে আমি চলে এসেছি। এই পার্ট 4-এ 20টি কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করব, অর্থাৎ 61 to 80 এই কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু প্রপার এক্সপ্লেনেশান দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব কারেক্ট অপশানটি কোনটি। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এর পরবর্তীতে আমি তোমাদের WBPSC জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স এক্সামের জন্য বিভিন্ন ভিডিওগুলো আপলোড করতে থাকবো। টপিক ওয়াইজ বিভিন্ন ভিডিও তোমরা ডিসকাশন পাবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে চ্যানেলের সাথে থাকতে হবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটির ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ 61 নাম্বার কোশ্চেন। কি বলা হচ্ছে? ইন্ডিয়া চায়না টুগেদার সাপোর্ট দ্য শেয়ার অফ দ্য টোটাল পপুলেশন অফ অ্যাবাউট, অর্থাৎ ইন্ডিয়া এবং চায়না দুজনে মিলে ওয়ার্ল্ড যে পপুলেশন, তার পপুলেশনের কত পার্সেন্ট শেয়ার কিন্তু নেয়। দেখো এখানে কিন্তু বলাই আছে যে ইন্ডিয়া এবং চায়নার ইন্ডিভিজুয়াল কিন্তু পপুলেশন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, আর এবং ওয়ার্ল্ডের যে টোটাল পপুলেশন অর্থাৎ 813,48,90,411 জন হচ্ছে টোটাল পপুলেশন ওয়ার্ল্ডের ভিত্তিতে। সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে আছে দেখো 141,33,24,000 এবং চায়নাতে আছে 140,82,80,000 জন। অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করলে কি দাঁড়াচ্ছে? পার্সেন্টেজ হিসাব করলে ইন্ডিয়ার ক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে 17.3%, চায়নার ক্ষেত্রে দাঁড়াচ্ছে 17.2%। অর্থাৎ 17.3 এবং 17.2 যোগ করলে মোরলেস দাঁড়ায় হচ্ছে 34.5%। অর্থাৎ এখানে যে কারেক্ট অপশান সেইটা হচ্ছে প্রায় 30%-এর কাছাকাছি, 35%-এর কাছাকাছি। তাই অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তার জন্য দেখো এখানে বলেই দিয়েছি আমি, ইন্ডিয়া অ্যান্ড চায়না টুগেদার অ্যাকাউন্ট ফর রাফলি মোর দ্যান 1/3 অফ ওয়ার্ল্ড পপুলেশন। অর্থাৎ পৃথিবীর যে টোটাল পপুলেশন আছে তার 3 ভাগের কিন্তু 1 ভাগই ইন্ডিয়া এবং চায়না দখল করে আছে। তো আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড ইউজুয়ালি রিলে অন। তাহলে সবথেকে বেশি পরিমাণে যে পপুলেটেড এরিয়া আছে কোন এরিয়ার মধ্যে পড়ছে? সেটা এগ্রিকালচারাল এরিয়ার মধ্যে, ইন্ডাস্ট্রি, না ট্রেড অ্যান্ড কমার্স, না মিক্স ইকোনমিক ইন্ডাস্ট্রি। আমরা ভালো সবাই জানি যে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে আমাদের যে বসতি স্থাপনের এক একটা কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। তার জন্যে এখানে দেখো কি বলে দিয়েছি, দেখো, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড সাচ as cities and urban agglomeration typically have mixed economic activity। কারণ মিক্স ইকোনমিক অ্যাক্টিভিটি কেন? কারণ এই মিক্স ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু রয়েছে ইন্ডাস্ট্রিজ, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, ফিনান্স, ট্রেড, যেগুলো কিন্তু পিপল বা জনগণকে বা বিভিন্ন এমপ্লয়মেন্ট অপরচুনিটিতে কিন্তু অনেক হয়।
তার জন্যে জনগণ এই মিক্স ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেইখানে বেশি পরিমাণে ডেন্সলি পপুলেটেড দেখা যায়। তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট, আরবান হায়ারার্কি ক্যান বি দ্য বেস্ট আইডেন্টিফাইড অন দ্য বেসিস অফ। তাহলে আরবান হায়ারার্কি বোঝার জন্য বেস্ট যে আইডেন্টিফাইড যেটা যার উপরে বেস করে করা হয়, এখানে অপশানগুলো দেখো, এরিয়াল এক্সটেন্ট অফ দ্য টাউনস, পপুলেশন সাইজ অফ দ্য টাউন, ফাংশন অফ টাউনস, টাইপ অফ গভর্নেন্স অফ টাউন। কি বলেছি দেখো, দ্য আরবান হায়ারার্কি র্যাঙ্কস ইচ সিটি বেসড অন দ্য সাইজ অফ পপুলেশন রিসাইডিং উইদিন ন্যাশনালি ডিফাইন্ড স্ট্যাটিস্টিক্যাল আরবান এরিয়া। তাহলে বোঝা গেল এখানে কিন্তু পপুলেশন সাইজ অফ দ্য টাউন এইটা কিন্তু বেস্ট আইডেন্টিফাই অন দ্য বেসিস অফ আরবান হায়ারার্কি বেসিস করার জন্য বা আরবান হায়ারার্কি বোঝার জন্য। তারপর দেখো এখানে কি বলা হয়েছে যে কনসেপ্ট অফ আরবান সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস বাই বিলিয়ান জে.এল. ভেরি। তার বইয়ের নামটা কী ছিল, হচ্ছে সিটিস অ্যান্ড সিস্টেম উইদিন সিস্টেম অফ সিটিস। তাহলে আরবান হায়ারার্কি কনসেপ্ট কনসিডার দ্যাট দ্য আরবান প্লেস ভ্যারি ইন পপুলেশন সাইজ অ্যান্ড ইকোনমিক ফাংশন, দুটোর ক্ষেত্রে কিন্তু হয়। অর্থাৎ যে আরবান হায়ারার্কি সেটা কিন্তু পপুলেশন সাইজ বা ইকোনমিক ফাংশন এইটার উপরও কিন্তু নির্ভর করে। আরও অনেক কিন্তু ক্রাইটেরিয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে অ্যানালিসিস অফ আরবান হায়ারার্কি মেইনলি রিলেটেড টু র্যাঙ্ক অর্ডার of the city based on different criteria such as population size, economic power, retail sale and the number of industrial worker। তাহলে সব থেকে বেশি যে বেসিসটা হচ্ছে সেটা হচ্ছে পপুলেশন সাইজ। ঠিক আছে, নেক্সট, অর্থাৎ এখানে দেখো পপুলেশন যে সেটেলমেন্ট হায়ারার্কিটা সেরকম কীভাবে দেওয়া হয়েছে, এদিক থেকে কিন্তু যাচ্ছে ইন্ডিভিজুয়ালি যে ইনক্রিজ করছে পপুলেশনটা আর ডিক্রিজ করছে নাম্বার অফ সার্ভিসেস, কারণ এদিকে ডিক্রিজ করছে। ওকে, নেক্সট দেখো, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এন্ট্রি পোর্ট টাউন। আগে জেনে নাও এন্ট্রি পোর্ট টাউনটা কি। তাহলে এন্ট্রি পোর্ট টাউন অলসো নোন অ্যাজ এ ট্রান্সশিপমেন্ট পোর্ট অর ট্রেডিং পোর্টস in a location where goods are imported, stored and then re-export, typically without being processed or taxes। তোমরা বোঝা গেল, এন্ট্রিপোর্ট টাউনটা যেখানে কোনো মাল সেটা ইম্পোর্ট করছে বা সেখানে সেটা স্টোর হচ্ছে, আবার সেখান থেকে এক্সপোর্ট হচ্ছে, টিপিক্যালি সেগুলো প্রসেস করছে বা উইদাউট যে ট্যাক্সেসের মাধ্যমে হচ্ছে বা বিভিন্ন প্রসেস দ্বারা হচ্ছে। অপশানগুলো দেখে নাও, প্রথম হচ্ছে নিউ দিল্লি, বেইজিং, মস্কো, সিঙ্গাপুর। এখানে এক্সাম্পলে কী কী দেওয়া আছে, এন্ট্রিপোর্ট টাউন ইন সিটিস ইনক্লুডিং সিঙ্গাপুর, হংকং, দুবাই। তাহলে অপশানটা হচ্ছে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের অপশানের জায়গায় যদি হংকং থাকতো হংকং লিখতে বা দুবাই থাকলে তাহলে দুবাই লিখতে হতো। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, দ্য সেটেলমেন্ট প্যাটার্ন ডেভেলপড অ্যালং দ্য কোস্ট ইজ, খুব সহজ একটা কোশ্চেন, ডিসপার্স সেটেলমেন্ট, নিউক্লিয়ার সেটেলমেন্ট, লিনিয়ার, স্টার শেপ। তোমরা জানো যে সেটেলমেন্ট অ্যালং দ্য কোস্ট লাইন হলে সেটা সবসময় লিনিয়ার প্যাটার্ন হয়। তাহলে 65 কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট, কুমড়ি ইজ এ টাইপ অফ শিফটিং কাল্টিভেশন প্র্যাকটিসড ইন। তাহলে কুমড়িটা কোন জায়গায় শিফটিং কাল্টিভেশন অর্থাৎ স্থানান্তর কৃষিকাজের নাম? সাউথ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া। কুমড়ি দেখো এখানে কি বলে দিয়েছে, কুমড়ি ইজ এ টাইপ অফ শিফটিং কাল্টিভেশন অলসো নোন অ্যাজ স্লাশ অ্যান্ড বোন এগ্রিকালচার প্র্যাকটিসেস ইন ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন ইন ইন্ডিয়া। তাহলে এটা অপশান নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। এছাড়াও দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো নাম উল্লেখ করে দিয়েছি, যে ক্ষেত্রে শিফটিং কাল্টিভেশনের যে বিভিন্ন নামগুলি ইন্ডিয়ার ক্ষেত্রে
দেখো ঝুম কোথায় আছে, যেটা হচ্ছে নর্থ ইস্ট স্টেটের যেসবগুলো আছে সেক্ষেত্রে ঝুম বলা হয়, এবং পডু বলা হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কারুয়া হচ্ছে ঝাড়খণ্ড, ভিয়ার হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, মিল্পা গ্লোবালি যখন মিল্পা হচ্ছে মেক্সিকো সেন্ট্রাল আমেরিকা, লাদাং হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে একই নাম করা হয় লাদাং, অ্যান্ড রে হচ্ছে ভিয়েতনাম। এছাড়াও কিন্তু আমি পুরো লিস্ট অনুযায়ী কিন্তু আমি এখানে নামগুলো সব দিয়ে রেখেছি, তোমরা এখান থেকেও পড়ে নিতে পারবে। দেখো এখানে আমি বলে দিয়েছি যে লিস্ট অফ সাম শিফটিং কাল্টিভেশন নেম অ্যান্ড দেয়ার লোকেশন, কারণ পরীক্ষার সময় অন্য নাম দিয়ে হয়তো সেখানে দিতে পারে। সুতরাং এই সব নামগুলো তোমরা একটু এখান থেকে পজ করে বা স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা পড়তে পারবে, একটু দেখে নাও ভালো করে। ইন্ডিয়া এবং গ্লোবালি শিফটিং কাল্টিভেশনে বিভিন্ন নেম এবং তাদের লোকেশানে এখানে আমি দিয়েছি। তাহলে আশা করি এরকম প্রপার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য তোমাদের খুবই ভিডিওটা হেল্পফুল হচ্ছে, কারণ এখান থেকে কিন্তু অজস্র কোশ্চেন তোমাদের প্রিপারেশানও হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমি আরও মোটিভেশান পাই যে তোমরা এই ভিডিওটা থেকে তোমরা অনেক উপকৃত হচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পারি, আরও বেশি বেশি করে তোমাদের জন্য কিন্তু ভিডিও আমি নিয়ে আসবো। তো নেক্সট 67, কাকুয়া কাল্টিভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ, দেখো কাকুয়া কাল্টিভেশন কি, যেটা কিনা চকলেট তৈরির জন্য যে কাল্টিভেশনে যে ফলগুলো হয় সেখান থেকে যেটা তৈরি হয় চকলেটটা, সেই কাল্টিভেশনটা সব থেকে বেশি কোথায় হয় বলছে, দেখো কামেরুন, ঘনা, মেক্সিকো, আইভেরি কোস্ট। এখানে বলা হয়েছে দেখো কাকুয়া কাল্টিভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ কোডি আইভরি, অর্থাৎ আইভেরি কোস্ট অ্যান্ড ঘনা। ঠিক আছে, সেক্ষেত্রে এই আইভেরি কোস্টটাই কিন্তু টপ পজিশানে আছে প্রডিউসিংয়ের ক্ষেত্রে, এবং সেকেন্ড হচ্ছে ঘনা বা ঘানা। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট, দেখো এখানে বলে দিয়েছি যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার ঘনাটা। তাহলে এখানে অপশানটা কিন্তু ডি ইজ কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু নিয়ে অনেক কনফিউশন আছে, তোমরা এই অ্যান্সারটাই কিন্তু কারেক্ট, তোমরা কিন্তু এটাই ফলো করো। নেক্সট, Sponsiosum called Muskegon is a typically landscape of, তাহলে দেখো কি বলা হচ্ছে, Sponsiosum called হচ্ছে Muskegon is a typically landscape of ইকুয়াটোরিয়াল রিজিয়ান, ওয়ার্ম টেম্পারেট রিজিয়ান, কোল্ড টেম্পারেট রিজিয়ান, তুন্দ্রা রিজিয়ান। এখানে দেখো কি বলে দিয়েছি, স্পোসপিসোয়াম অর হচ্ছে মুস্কেজিস আর দ্য টিপিক্যাল ল্যান্ডস্কেপ ফিচার্স অফ নর্দার্ন রিজিয়ান, particularly in Canada and Alaska, characterized by wet, poorly drained area with peat deposit and often supporting স্পোজম মসেস, এবং দে আর কমনলি ফাউন্ড ইন দ্য বোরিয়াল অ্যান্ড তুন্দ্রা রিজিয়ান অফ কানাডা অ্যান্ড আলাস্কা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী বলা হয়েছে, অপশান নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, তুন্দ্রা রিজিয়ানে এটা কিন্তু দেখা যায়। নেক্সট দেখো, ম্যাকুইস is a type of vegetation found in hot desert region, savanna region, Mediterranean, equatorial. ঠিক আছে, এই ম্যাকুইস ইজ এ সাভানা লাইক দ্য সাবল্যান্ড বায়োম characterized by densely growing evergreen shrub. ওকে, এবং এই ম্যাকুইস ইজ এ টাইপ অফ ভেজিটেশন স্পেশালি এ shrubland plant community primarily found in Mediterranean region. ক্লিয়ার, তাহলে এখানে অপশান নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, মেডিটেরিয়ান রিজিয়ান। নেক্সট,
হুইচ অন অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য তোরগস। কি বলা হচ্ছে দেখো, এই তর্জের সম্পর্কে কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো মিলছে না সেটা তোমাদেরকে দেখতে হবে। দে লাইভ ইন দ্য ওয়েস্টার্ন সাহারা ডিজার্ট, দে আর মোস্টলি নোমাডিক, দে ডু নট বিল্ড ভিলেজ এনি পারমানেন্ট শেল্টার, দে রেয়ার অ্যান্ড ট্রেড হর্সেস। দেখো এক্ষেত্রে কিন্তু এই টুগেসরা সাহারা ডেজার্টেই তারা থাকছে, সেখানে তাদের কোনো পার্মানেন্ট শেল্টার নেই। সেই সঙ্গে সঙ্গে কী বলছে, এক্ষেত্রে কিন্তু তারা একজন নোমাডিক কালচারের মধ্যে তারা করে, অর্থাৎ তারা যাযাবর কালচারের মধ্যে দিয়ে তারা চলে, কিন্তু তাদের যে যে ট্রেডটাকে সেটা কিন্তু তারা এই ঘোড়া দিয়ে তারা চলতো না, তারা কিন্তু ক্যামেল অর্থাৎ উট দিয়ে কিন্তু তারা করতো। সুতরাং এই অপশানটাই কিন্তু অপশান নম্বর ডি ইজ কারেক্ট, মানে ইনকারেক্ট অ্যাকচুয়ালি, কিন্তু 70 নম্বর কোশ্চেনের কিন্তু অপশানটা হচ্ছে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, কারাল ইজ এ faces villaged by made by the primitive people called, অর্থাৎ এক্ষেত্রে দেখো এই গোল গোল করে বা রাউন্ড শেপে বিভিন্ন কাঠ বা মাটি ইত্যাদি দিয়ে কিন্তু বা দিয়ে যে বিভিন্ন ঘর বা পশু পাখির জন্য বা পশুদের জন্য যে ঘর করে রাখতো সেগুলোকেই বলা হয় হচ্ছে এই কারাল। অর্থাৎ তোমরা ভালো করেই জানো যে এই সাউথ আফ্রিকা বলা হচ্ছে বা সেন্ট্রাল আফ্রিকা বলা হচ্ছে, এখানে একটা কিন্তু উপজাতি যেটা আছে সেটা মাসাই, তাদেরই কিন্তু একটা এই ধরনের কালচার বা এই কোরাল যে সে নিয়ে কিন্তু বিভিন্ন যে লাইভস্টক বা যে ক্যাটেল এইগুলো রাখতো, সেই জন্য এখানে বলা হয়েছে, অর্থাৎ অপশান নম্বর এ ইজ কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু যে আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি সেই এক্সপ্লেনেশনটা পড়লে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো কি বলা হয়েছে যে কোরাল কি বলছে, এ আফ্রিকান অ্যান্ড ডাচ ওয়ার্ড অলসো ইউজ ইন সাউথ আফ্রিকা ইংলিশ, South African English, for an enclosure for cattle and other livestock located in the South African settlement or village surrounding by the a fence of two vast branches and প্রিসেড মাড ওয়ার্ল্ড, যেগুলো আমি বললাম যে এই কাদা মাটি বা কোনো কাঠ এইসব দিয়ে কিন্তু তৈরি করা হতো। অ্যান্ড the term Boma is primarily used for the area used by the Shivari language, and while the Coral is used for the African language. ঠিক আছে, এই বোমা অ্যান্ড কারাল কিন্তু একই জিনিস, একই রকমের শেপ বা একই রকমের ঘর যেটা বলতে পারো না কেন, সেইটাই কিন্তু রিপ্রেজেন্ট করে। দুটো একই, কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আলাদা আলাদা নাম ইউজ করা হয়। তাহলে এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, Baobab and Battle tree are found in the savannah land of, এই বায়োবাব ট্রিটা কিন্তু কোথায়, নেটিভ অফ আফ্রিকা, মাদাগাস্কার অ্যান্ড অস্ট্রেলিয়া, বাট দে আর মোস্টলি কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাভানা গ্রেসল্যান্ড অ্যান্ড সাব সাহারিয়ান আফ্রিকা। তাহলে এই ওয়াটাল ট্রিটাও কিন্তু also found in Africa as well as Australia. While baobab can be found in Australia, the term battle tree usually refer to different type of Australia. Madagascar island country laying off the southern coast of Africa. Madagascar is the fourth largest island in the world after Greenland, New Guinea and Borneo. ঠিক আছে, তাহলে মাদাগাস্কার হচ্ছে ওয়ার্ল্ডের 4 নম্বরে আছে কিন্তু আইল্যান্ডের ক্ষেত্রে, যেটা গ্রিনল্যান্ড, নিউগিনিয়া এবং বর্নিওর পরে। এক্ষেত্রে তাহলে কি বলেছে, বায়োবাব অ্যান্ড বাটাল ট্রি কোথায় পাওয়া যায় না, এই আফ্রিকার অর্থাৎ
সাব সাহারান ক্ষেত্রে আফ্রিকা কিন্তু পাওয়া যায়, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, হামক ইজ ফাউন্ড টু বি ইউজ টু, হামকটা কী জিনিস না, এরকম গাছের উপরে যেরকম কোনো কাপড় বা কোনো চাদর বিছিয়ে যে বসার জন্য বা একটু আরামাইশ করার জন্য যেভাবে রাখে সেটাকেই বলা হয় হ্যামক কন্ডিশন। ঠিক আছে, এইটা কিন্তু ম্যাক্সিমাম যে আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখা যেত বা এই আমাজন রিজিয়ানে। সুতরাং এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি একটু স্পিডে বলার চেষ্টা করছি। তোমরা কিন্তু যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই তো জানাবেই। সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই যে এক্সপ্লেনেশনটা আমি দিয়েছি বা ডেসক্রিপশানে যেগুলো লেখাগুলো দিয়েছি সেগুলো পড়লেও কিন্তু তোমরা অনায়াসে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। নেক্সট, ন্যাচারাল রিজিয়ান করসপন্ডেড ভেরি ক্লোজলি টু, এই ন্যাচারাল রিজিয়ানের কিন্তু কী বলা হয়েছে, এই ন্যাচারাল রিজিয়ানের কিন্তু ফিজিওগ্রাফিক রিজিয়ান, ক্লাইমেটিক রিজিয়ান, ভেজিটেশন, পলিটিক্যাল মধ্যে কিন্তু এই যে প্রথম তিনটে কিন্তু একেবারে খুব রিলেটেড টু ন্যাচারাল রিজিয়ান, কিন্তু ফিজিওগ্রাফিক রিজিয়ানেরটাই কিন্তু বেশি পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট এখানে ক্লোজলি, তার জন্য অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ইনক্লুডস কী বলছে, স্পেস, টাইম অ্যান্ড ম্যান। এই ক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, কারণ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট refers to the combination of physical and human factor that make up of surrounding in which people live। ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে টাইম, স্পেস এবং ম্যান এই তিনটের ক্ষেত্রেই কিন্তু এই জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ইনক্লুড। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া অর্থাৎ যে শিল্পের জড়তা বা জারতা আছে সেটা কী জিনিস একবার দেখো বা শুনে নাও। Sometime an industry does not relocate even though they are good economic reason to do so, অর্থাৎ অনেক কিছু অপশান থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গাতেই থাকে, অন্য কোথাও শিল্পটা যেতে চায় না, তার কোনো কারণ থাকে, তা সত্ত্বেও কিন্তু যেতে চায় না, এইটাকেই বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া। কোন কোন কারণ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু দেয়ার আর লিঙ্কেজ উইথ আদার অ্যাক্টিভিটি অফ দ্য এরিয়া, ফেভারেবল লোকেশন অফ ট্রান্সপোর্ট অ্যান্ড স্কিল লেবার। তাহলে এক্ষেত্রে কিন্তু এই তিনটেই কিন্তু বলা হয়ে গেছে, শুধুমাত্র অপশন নাম্বার এটা হয়নি, তাই এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। ফিনান্সিয়াল ব্যাংকিং কিন্তু এখানে উল্লেখ নেই বা উল্লেখ করা হয় না। এই তিনটেই কিন্তু মেন, যেটা হচ্ছে স্কিল লেবার, গুড ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। নেক্সট, 77, jute industries are now getting importance because more jute in being cultivated, অনেক বেশি পরিমাণে জুট কাল্টিভেট করা হচ্ছে। ওল্ড মেশিনারি হ্যাভ বিন রিপ্লেস টু ইনক্রিজ প্রোডাকশান, অত পুরনো মেশিনগুলোকে রিপ্লেস করা হচ্ছে বেশি পরিমাণে প্রোডাকশানের জন্যে। সিল্ক জুট ফ্যাক্টরিজ হ্যাভ বিন রিসিভড। নেক্সট হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ জুট প্রোডাক্ট অ্যাজ টেকেন প্লেস। এক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, কারণ এই যে ওপরের তিনটে কারণগুলো বলা হয়েছিল এগুলো খুব মাইনর কারণ। ম্যাক্সিমাম যে কারণটা, যে সবথেকে বেশি যে কারণটা আছে যে বা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ জুট প্রোডাক্ট হ্যাজ টেকেন প্লেস। কারণ তোমরা জানো সবাই এর আগে কিন্তু জুট থেকে কি করা হতো না, জুট থেকে আমাদের
এই বার্লাপ বা শাক বা কাপড় জাতীয় কিছু বা ব্যাগ ইত্যাদি তৈরি করা হতো। এখন সেক্ষেত্রে কিন্তু কীভাবে করা হয় দেখো, জুট ব্যাগস, প্যাকেজিং ম্যাটেরিয়াল, জুট টেক্সটাইল অ্যান্ড ক্লোদিং, জুট বেসড composite and building materials, jute geotextile for region control and landscaping। ঠিক আছে, তাহলে এত কিছু কাজে কিন্তু ব্যবহার করা হয়, তার জন্য এখানে ডাইভার্সিফিকেশন ইউজ করা হচ্ছে কিন্তু জুট প্রোডাক্টের, তার জন্যে অনেক ইম্পর্টেন্ট বেড়ে যাচ্ছে। তাই অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, cotton textile industry is also called a footloose industry because তাহলে আগে দেখে নাও যে ফুডলুস ইন্ডাস্ট্রিটা কি। ফুডলুস ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে কিনা র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটির বা ট্রান্সপোর্টেশন কস্ট অর স্পেসিফিক কোনো রিসোর্স থাকলে সেক্ষেত্রে কোনো এক জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিটা গ্রোথ করতে পারে। সেক্ষেত্রে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিরও কিন্তু ফুডলুস ইন্ডাস্ট্রির মধ্যে ধরা হয়, কারণ এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে যে ইন্ডাস্ট্রিটা কাঁচামালের কাছাকাছিও গড়ে উঠতে পারে, বা ট্রান্সপোর্টেশনের যেখানে সবথেকে বেশি সেখানে গড়ে উঠতে পারে, বা কোনো র মেটেরিয়ালের কাছাকাছি কিন্তু গড়ে উঠতে পারে। তার জন্যে এখানে কিন্তু বলাই আছে যে অপশন নাম্বার সি, ইট ক্যান বি এস্টাবলিশড ইট এনি সুইটেবল লোকেশন। ওকে, অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, which one of the following facts is correct about aluminium? Option number A দেখো, aluminium is directly obtained from bauxite. It is the most abundant metal of the earth crust. Bauxite is mostly found in the temperate region. The Bessemer process is used to extract the metal from bauxite. দেখো তাহলে ফার্স্ট যে অপশানটা ছিল তার রেসপেক্টেড কি বলা হয়েছে, অ্যালুমিনিয়াম ইজ ডাইরেক্টলি অবটেন ফ্রম বক্সাইট। কি বলা হয়েছে, ওয়াইল বক্সাইট ইজ দ্য প্রাইমারি ওর অফ অ্যালুমিনিয়াম। আমরা সবাই জানি যে বক্সাইটটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের যে আয়রন ওর বা প্রাইমারি ওর। দ্য মেটাল ইজ নট ডাইরেক্টলি অবটেন ফ্রম ইট, অর্থাৎ তাহলে কি বক্সাইট থেকে কিন্তু ডিরেক্টলি এটা পাওয়া যায় না। বক্সাইট নিড টু বি প্রসেস টু এক্সট্রাক্ট দ্য পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা অ্যালুমিনা বলা হয়, অ্যান্ড হুইচ দেন ইলেকট্রোনাইজ অ্যান্ড প্রডিউস দ্য মেটাল। ক্লিয়ার, আগে তাহলে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোনাইজ হবে, তারপর সেটা মেটালে প্রডিউস হয়। দু নম্বর বা এই নাম্বার সির ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, বক্সাইট ইজ মোস্টলি ফাউন্ড ইন টেম্পারেট রিজিয়ান। বক্সাইট ইজ প্রাইমারিলি ফাউন্ড ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল রিজিয়ান, নট টেম্পারেট রিজিয়ান। তাহলে ক্লিয়ার হলো, টেম্পারেট রিজিয়ানে পাওয়া যায় না। তারপর দেখো, বুসেমার প্রসেস ইজ ইউজ টু এক্সট্রাক্ট দ্য মেটাল ফ্রম বক্সাইট। দ্য Bessemer process is used to refine iron, not extract aluminium from bauxite। ঠিক আছে, the Hall-Héroult process is used to extract aluminium from alumina। ওকে, তাহলে এখানে অপশন নাম্বার সিটা কি, অপশন নাম্বার বি পড়ে থাকলো, অর্থাৎ ইট ইজ the most abundant metal of the earth crust। দেখে নাও একটু, এখানে কিন্তু বলা হয়েছে যে এলিমেন্ট কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট, এক্ষেত্রে অক্সিজেন বলা হয়েছে 46, সিলিকন হচ্ছে 28, অ্যালুমিনিয়াম কিন্তু 8%, সুতরাং কম নয়। তার জন্যে এখানে বলা হয়েছে অপশন নাম্বার বিতে দেখো, ইট ইজ দ্য মোস্ট, অপশন নাম্বার বি, ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অফ দ্য আর্থ ক্রাস্ট। এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ কারেক্ট, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। নেক্সট অ্যান্ড লাস্ট,
The ratio of iron ore and cooking coal to produce iron is approximately 1:2, 2:1, 1:1, 3:2. দেখো এখানে ভালো করে দেখে নাও একটু লেখাটা। The approximate ratio of iron ore, cooking coal and limestone required to produce iron is 4:2:1, and every 2 tons of iron ore, approximately 1 ton of cooking coal is required to produce iron in a blast furnace. ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 2:1 is correct, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি এই টোটাল 20 কোশ্চেন খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে কোন অপশানটা কারেক্ট সেইটা কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে ধরে তৈরি করবে, দেখবে কোনো কোশ্চেনই তোমাদের কোনো আর অসুবিধা হবে না, কারণ একটা কোশ্চেনের ডেসক্রিপশান কিন্তু ভালো করে যদি তোমরা পড়ো, সেই কোশ্চেন থেকেই কিন্তু আরও অন্য অন্য অজানা জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে জেনে উঠতে পারবে। তাই এই প্রসিডিওরেই কিন্তু তোমাদের প্রিপারেশানগুলো নেওয়া দরকার। আর আমি ধীরে ধীরে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ কিন্তু সব এই ধরনের এইভাবেই কিন্তু আলোচনা করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার জন্য একটা খুব সুন্দর একটা কংক্রিট কনসেপ্ট নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারো। সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে, এবং ভিডিওটি বেশি করে শেয়ার করো। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে চ্যানেলের সাথে থেকো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকো তোমরা সবাই।